হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। অনেক দিন পর একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। পুরোটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর কেউ স্কিপ করো না। আজকে একটা জায়গায় যাব, সেই জায়গার পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই দেখো, এখন ভোর 4টে বাজে আর আমরা সমস্ত জিনিস গুছিয়ে গাছিয়ে স্নান টান করে বেরিয়ে পড়েছি। টোটোয় উঠে পড়েছি আর আমাদের সঙ্গে আমার মা বোন যাবে আর আমার জেঠুর মেয়ের ফ্যামিলি যাবে। তো আমরা সবাই মিলে খুব আনন্দ করতে করতে মজা করতে করতে গিয়েছি। তো এবার আমরা স্টেশনে পৌঁছে গেছি। তো ট্রেন এখনও আসেনি, তবে এখনই এমন গরম করছে, পৌঁছাবো কী করে সেটাই ভাবছি। তো চলো, আমরা সবাই এখানে এখন উপস্থিত হয়ে গিয়েছি ট্রেন আসার অপেক্ষা। আর আমার বোনের ছেলেরা সবাই হাই হ্যালো করছে, তার সঙ্গে আমার নিজের ছেলেরাও হাই হ্যালো করছে। তো আমরা তো মজা করছি আর বাচ্চা কাচ্চা কচি কাচারা একসঙ্গে হয়েছে, তারাও প্রচণ্ড মজা করছে, মজার থেকে বেশি দুষ্টুমি করছে। তো চলো, এবার আমাদের ট্রেন চলে এসছে। তো আমরা সবাই মিলে ট্রেনে উঠে পড়েছি। আর আমাদের একটা পুরো কামরা আমরা নিজেরা বুকিং করে নিয়েছি, একটা কামরায় আমরা সবাই মিলে আছি। তো ওইদিকে আমার জেঠুর মেয়েরা আছে উল্টো দিকে, আর এইদিকে আমরা আছি। তো এবার আমরা দমদমে পৌঁছে গেছি। আর আজকের গন্তব্যস্থল হচ্ছে কলকাতা। তো দমদমে পৌঁছে গেছি। ভিডিও করতে করতে যেতে যেতে সিঁড়িতে পড়েই যাচ্ছিলাম। যাই হোক, এবার আমরা ট্যাক্সিতে উঠে পড়েছি। তো রবীন্দ্র ভবনের সামনে যে লজটা আছে সেখানেই আমরা যাব। আজকে ওখানেই আছে আমাদের অনুষ্ঠান হচ্ছে বিয়ের অনুষ্ঠান, আমার বোনের খুঁড়তো জেঠতো বোনের বিয়ে। তো আমরা পৌঁছে গিয়েছি। তো এখানেও আমি ভিডিও করতে করতে উঠতে গিয়ে পড়ে যাচ্ছিলাম। যাই হোক, লজটা খুবই ভালো ছিল, পুরো লজটা এসি ছিল, সেই কারণে গরমে বোঝা যায়নি কষ্টটা। তো এবার আমরা আস্তে আস্তে টুকটুক টুকটুক করে সিঁড়ি দিয়ে উঠছি। ওপরে আমাদের নিচে হচ্ছে খাওয়া দাওয়া হবে, আর ওপরে হচ্ছে সমস্ত বিয়ের অনুষ্ঠানটা ওপরেই হচ্ছে। তবে লজ এখনও সেজে ওঠেনি, গায়ে হলুদ টলুদ এখনও হবে, সমস্তটাই ডেকোরেশন চলছে, এখনও কমপ্লিট হয়নি। তো আমরা একটা জায়গায় এসে বসেছি, রুম এখনও খুলে দেয়নি। তো চলো, একটা জায়গায় বসে আমার জেঠুর মেয়েকে জিজ্ঞেস করছিলাম কেমন লাগছে। ও বলছে আমার নিজেকে ভালো লাগছে না, তবে পরিবেশটা ভালো লাগছে। তো ওইটা হচ্ছে আমার দিদি, তো ওরই বোনের বিয়ে। তো ওর বোন আমারও বোন, তো ওটা হচ্ছে আমাদের দিদি। তো যাই হোক, চলো এবার আমরা সকালের টিফিনটা করে নিই, সবাই খিদেও পেয়ে গিয়েছে। তো এবার সকালের টিফিনে ছিল আলুর চচ্চড়ি আর লুচি, গরম গরম লুচি, আর তার সঙ্গে ছিল বোঁদে। ওফ, সেই লাগছিল। তো তারপরে স্নান টান করে ফ্রেশ হয়ে বেরিয়ে চলে এসেছি। তবে গায়ে হলুদের জন্য যে হলুদ শাড়ি পরবো বলে নিয়ে গেছিলাম, সেটা পরে উঠতে পারিনি। ছেলেপিলে এত দুষ্টুমি শুরু করেছে, যেহেতু লিফট ছিল, বারবার লিফটে উঠছে আসছে, লিফটটা আটকে যাবে বলে ভয় পাচ্ছি। তো ছেলেপিলে আটকাতে কি আর সেজে উঠতে পারিনি। তো চুড়িদার পরেই চলে এসেছি। এখানে একটু ফটোশ্যুট হলো, তো আমরা একটু ফটোশ্যুটে যোগদান দিলাম। তো এই হচ্ছে কোণে, গায়ে হলুদ এখন হয়ে গিয়েছে, আমরা লাস্টে এসেছি। যাই হোক, এবার নিজে একটু ন্যাকামো করছিলাম, আমি করেছি, আমার জেঠুর মেয়ে, নিজের বোন সবাই করেছে। তো এই ন্যাকামোটা করে দিচ্ছিল ক্যামেরাম্যানই। তো উনিই বললো চলেন আপনাদেরও একটু ভিডিও টিডিও করে দিন। ঠিক আছে, চলো, কোই বাত নেই। তো যাই হোক, এবার দুপুরের লাঞ্চে চলে এসছে মাছের কী বলে ওটা, মাছের রসা করেছিল, একটা ঝুরু ঝুরু আলু ভাজা, ভেজ ডাল, আর চাটনি, পাঁপড়, এঁচোড়, চিংড়ি। যাই হোক, এইসব খাওয়া দাওয়া হলো। দারুণ ছিল খাওয়া দাওয়াটা, তবে ঝালটা একটু কমই ছিল। আমি ঝাল বেশি খেতে পারি না, তবে অত্যাধিকই কম ছিল, মিঠা মিঠা ছিল তরকারিগুলো। যাই হোক, তো তারপরে খেয়ে দিয়ে ওপরে উঠে এসে দোল্লাটা ফাঁকা ছিল, আমরা দুইজনা রাধাকৃষ্ণ দুলাদুলি করছিলাম। তো কর্তামশাই যা বলছে আমি তো হাসতে হাসতে পাগলই হয়ে যাচ্ছি, দুজনা দোল্লাই দুলছি। তো তারপরে বরমশাই আবার একটু ভিডিও করলো। তো আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই জানিও। তো আমি তো বাকি হে, তো চলো পুরো ভিডিওটা দেখতে চাও তো দেখতে থাকো। তো এইবার কত এসছে। তো বরমশাই চলে আসার পর এখনও পর্যন্ত আমরা সেই পেতনির মতোই সেজে আছি। কেউ তো আমাদের রুমের লক হয়ে গিয়েছে, কেউ একটু জোরে টেনেছে, লকটা খারাপ ছিল, লক হয়ে গিয়েছে। তো তারপরে 8টা সাড়ে 8টার সময় আমরা যখন সেজে গুজে এসেছি, গদিল্য লগ্নে বিয়ে ছিল, বিয়ে কমপ্লিট। তো কী আর করার, চলো আমরা একটু বুফেতে খাওয়া দাওয়া শুরু করি। তো এই যে বুফেতে খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে। তো আমার ভিডিও তার করে দেওয়ার কেউ নেই, আমি সবার ভিডিওটাই করছিলাম। এইদিকে সমস্ত মাছ টাচের আইটেমগুলো ছিল, পোলাও ভাত। খাওয়া দাওয়া হওয়ার পর এই যে আমার ছেলেও খাচ্ছে, সবাই খাচ্ছে। আমার নিজের ভিডিও নিজেই করি, চলো একটা জায়গায় ফোনটা রেখে খেতে বসে পড়েছি। কিন্তু এই যে স্টাইল মারতে গিয়েছি, তার জন্য চুল কটা শুধু আমার মুখে চলে যাচ্ছে, খাবারের থেকে চুল বেশি যাচ্ছে। রাগও ধরছে, কী আর করা, স্টাইল তো করতেই হবে। তো চলো, আজকে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। খাওয়া দাওয়া পুরো কমপ্লিট। এইবার অল্প করে খেয়েছি, বেশি খাইনি, কারণ এখনও সারা রাত খেতে হবে।
রাত 2টো অবধি খেয়েছি, যাই হোক। এইবার আইসক্রিম খেয়ে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। যারা আমার পেজটা এখনও ফলো করোনি চটপট ফলো করে পাশে থাকো। সবাই সবার হাত ধরে এগিয়ে যাই, চলো।